সুপ্রিয় দর্শকবৃন্দরা, পরিবর্তনই হইতেছে জীবনের নিয়ম। গতকাল যা ছিল আজকে তা নেই এবং ভবিষ্যতে আরো পরিবর্তন হবে। সমাজ ও সংসারে এটাই হচ্ছে নিয়ম। আমাদের ষড়ঋতুতেও দেখবেন যে এই মাসে প্রচন্ড গরম পড়ছে, সামনের মাসে খুব বৃষ্টি হচ্ছে এবং তারপরের মাসে দেখবেন যে প্রচন্ড শীত পড়ছে। এভাবে জগৎ সংসারে সবসময় পরিবর্তিত হতে থাকে। আমাদের রাষ্ট্র সমাজ ব্যবস্থাও এরকম ভাবে পরিবর্তন হয়। অনেকে সেই পরিবর্তনটার সাথে সহজে মানিয়ে নিতে পারে না। পরবর্তী ফলশ্রুতিতে তাদের বিভিন্ন ধরনের সমস্যা মোকাবেলা করতে হয়। যেমন প্রথমে যখন মাইক আবিষ্কার হয়েছে তখন মাইকের ব্যবহার নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব ভুগছে। অনেকে বলছে এটা ব্যবহার করা ভালো হবে, অনেকে বলছে যে না, এটা ব্যবহার করা যাবে না। এরকম ইংরেজি শিক্ষা নিয়েও এরকম একটা মতবিরোধ ছিল। তারপর আপনার এই কম্পিউটার এবং মোবাইল ফোন আবিষ্কার হওয়ার ফলেও এখনো অনেক মুরব্বীরা স্মার্টফোন ব্যবহারকে খুবই খারাপ একটা কাজ মনে করে। তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে তারা এখনো বাটন ফোনই ব্যবহার করে। তারা এই পরিবর্তন, ইন্টারনেটের পরিবর্তন, দুনিয়া যে পাল্টে যাচ্ছে, এটা পরিবর্তনের সাথে সাথে মানুষের খাদ্যাভ্যাস, এর পরিবর্তনের সাথে সাথে মানুষের খাদ্যাভ্যাস, পোশাক আশাক, রুচিরও পরিবর্তন হচ্ছে। মানুষ আগে যেরকম ঘরে যেটা খাইতে পছন্দ করতো, মানুষ এখন ফাস্ট ফুডে যায়, বিভিন্ন রেস্টুরেন্টে যায় এবং কেনাকাটার ক্ষেত্রেও তাদের রুচিবোধের অনেক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা কিন্তু খারাপ না। এই পরিবর্তন না থাকলে দুনিয়া অচল হয়ে যাবে। এই পরিবর্তন তার সাথে মানিয়ে নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে আমরা সুস্থ সবল এবং সুন্দর একটা জাতি করতে পারবো। এবং অবশ্যই যেসব জিনিসগুলা পরিবর্তনের খারাপ দিকগুলো আছে সেইগুলোকে আমরা অবশ্যই বাদ দিব, অ্যাভয়েড করব। তাহলে আমরা আমাদের দেশটাকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে পারবো। এই পরিবর্তন অবশ্যম্ভাবী, তাই পরিবর্তনকে আমরা সবাই সাদরে গ্রহণ করবো। ধন্যবাদ সবাইকে।